Good morning friends, welcome to MH Education Lab Ranking 1 Searching WBCS channel. আজকে এই ভিডিওতে তোমাদের সাথে ইন্ডিয়ান হিস্ট্রির একটু কঠিন ধরনের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই সেট 3টা একটু কঠিন ধরনের এবং একটু সহজ ধরনের প্রশ্ন নিয়ে বানানো হয়েছে, যেটা হেল্পফুল হবে WBCS প্রিলিমস অ্যান্ড মেইনস পেপার 3 এর জন্য। যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছ অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে দিও, সমস্ত ক্লাসের নোটিফিকেশনস কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখে নি। দ্য ভেনিশিয়ান ট্রাভেলার হু ট্রাভেলড উইথ হিজ ওয়াইফ অ্যান্ড রিচড বিজয়নগর অ্যারাউন্ড 1420 ওয়াজ দ্য ভেনিশিয়ান ট্রাভেলার। ভেনিশিয়ান কথাটির অর্থ হলো সিটিজেন অফ ভেনিসকে বলা হয় ভেনিশিয়ান। সো দ্য ভেনিশিয়ান ট্রাভেলার একজন ভেনিশিয়ান ট্রাভেলার যে তার ওয়াইফের সাথে ট্রাভেল করে বিজয়নগর কিংডমে এসেছিল অ্যারাউন্ড 1420 ওয়াজ, তিনি কে ছিলেন? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ নিকোলো ডি কন্টি। ওকে, সো দ্য ভেনিশিয়ান ট্রাভেলার হু ট্রাভেলড উইথ হিজ ওয়াইফ অ্যান্ড রিচড বিজয়নগর অ্যারাউন্ড 1420 ওয়াজ নিকোলো ডি কন্টি। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। হু ডিফিটেড দ্য শাকা কিং রুদ্রা সিমহা III অ্যান্ড অ্যানেক্সড হিজ কিংডম? কে শাখা কিং রুদ্রসীমা III-কে ডিফিট করে অর্থাৎ হারিয়ে তার কিংডম দখল করে নিয়েছিল? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ চন্দ্রগুপ্তা II। সো চন্দ্রগুপ্তা II ডিফিটেড দ্য শাকা কিং রুদ্রসীমা III and annexed his kingdom and assumed the title of Vikramaditya. Okay, so this brought an end to Shaka Kshatrapa rule in Western India and added the region of Gujarat, Kathiawad and West Malwa to the Gupta Empire. Okay, তাহলে শাখা কিং রুদ্রসীমা III-কে ডিফিট করেছিল চন্দ্রগুপ্তা মৌর্য and then he assumed the title of Vikramaditya. Okay, অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ WBCS প্রিলিমস 2021-কে টার্গেট করে MH এডুকেশন ল্যাবের পক্ষ থেকে মক টেস্ট সিরিজ লঞ্চ করা হয়েছে। যারা WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছ আর নিজেদের প্রিপারেশনটা আর একটু বেটার করতে চাও, তারা কিন্তু এই মক টেস্ট সিরিজে এনরোল করতে পারো। এই মক টেস্ট সিরিজে কি আছে একবার দেখে নিই। ফুল লেন্থ মক টেস্ট 15টা তোমরা পেয়ে যাবে, স্পিড টেস্ট 220টা রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স টেস্ট 60টা। এটা 100% সিলেবাস কভার করা হবে এখানে। ভ্যালিডিটি 1 ইয়ার, স্মার্ট র্যাঙ্ক অ্যানালিসিস তোমরা করতে পারবে, আনলিমিটেড টাইমস অ্যাটেম্প করতে পারবে, আর সম্পূর্ণটাই কিন্তু লেটেস্ট প্যাটার্ন কোয়েশ্চেন্স নিয়ে তৈরি করা হয়েছে। টোটাল মক টেস্ট তোমরা 295টা দিতে পারবে। টোটাল কোয়েশ্চেন্স এখানে আছে 10,000। কোর্সের পেমেন্ট লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে কিন্তু চেক করে নিতে পারো। 50% ডিসকাউন্ট পাওয়ার জন্য তোমাদের এই কুপন কোডটা ইউজ করতে হবে SNGD50। এটা ব্যবহার করলে তোমরা কিন্তু 50% ডিসকাউন্ট পেয়ে যাবে। Which of the following ঋগ্বেদিক deities represented storm? এর মধ্যে কোন ঋগ্বেদিক deities রিপ্রেজেন্ট করছে স্টর্ম অর্থাৎ ঝড়কে? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ মারুতস। ওকে, তাহলে আরিয়ানসরা দ্য ভেদিক এজ রিলিজন, দে পার্সনিফাইড ফোর্স অফ নেচার। তারা কিন্তু ফোর্স অফ নেচারকে ওয়ার্শিপ করত। যেমন তাদের ঋগ্বেদিক ডাইটিস বায়ু মানে হচ্ছে এয়ার, মারুত মানে স্টর্ম, ওকে, ইন্দ্রা মানে হচ্ছে রেন, বরুণা দ্য গড অফ ওয়াটার, সূর্য সান, অগ্নি মিন্স ফায়ার, পৃথিবী আর্থ অ্যান্ড অরণ্যানি মিন্স ফরেস্ট। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। দ্য টু প্রিন্সিপাল মনিউমেন্টস অফ আলাউদ্দিন খিলজির রেন। দুটো প্রিন্সিপাল মনিউমেন্টস যেটা আলাউদ্দিন খিলজির রাজত্ব করাকালীন সে বানিয়েছিলেন, একটা হচ্ছে জামায়াত খালা মসজিদ অ্যান্ড আলাই দরওয়াজা। দে ওয়ার কনস্ট্রাক্টেড অ্যাট, এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ অ্যাট দিল্লি। ওকে, দ্য টু প্রিন্সিপাল মনিউমেন্টস অফ আলাউদ্দিন খিলজি's reign, the জামায়াত খালা মসজিদ অ্যান্ড আলাই দরওয়াজা ওয়ার কনস্ট্রাক্টেড অ্যাট দিল্লি। নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। দ্য টার্ম নির্গ্রন্থা ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এই নির্গ্রন্থা টার্মটা কিসের সাথে অ্যাসোসিয়েটেড? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ জৈনাস। ওকে, নির্গ্রন্থার ব্যাপারে একটু দেখে নিই। দ্য টার্ম নির্গ্রন্থা is refers to
দিগম্বরা মঙ্ক অফ জৈনিজম। দিগম্বরা মঙ্কসদের কিন্তু নির্গ্রন্থা বলা হতো, which means one without any bond. So the Digambara monk have 28 primary attributes and they are allowed to keep only feather whisk, a water ground and a scripture with them. Okay? Though Ashoka had many sons, the inscription mentioned only one who is not mentioned in any other source. He is, যদিও অশোকার অনেক ছেলে ছিল, অনেক সানস ছিল, দ্য ইনস্ক্রিপশনে কিন্তু একজনের কথাই মেনশন করা হয়েছে, যার কথা বাকি আর কোনো সোর্সে মেনশন করা নেই। সেই ছেলেটির নাম কি? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ ত্রিবরা। ওকে, এর ব্যাপারে একটু দেখে নিই। দো অশোকা হ্যাড সেভারাল সন্স, দ্য ইনস্ক্রিপশন মেনশনড only one who is not mentioned in any other source, আর তার নাম হচ্ছে তিবরা। ওকে, তিবরা is also referred to as Tivala. Okay, so Tivala was a son of great Mauryan Empire Ashoka from his second queen. সে কিন্তু সেকেন্ড কুইনের সান। ওকে, আর সেই সেকেন্ড কুইন অফ অশোকা তার নাম কি ছিল? কাডুবকি। ওকে, এটা তোমরা নোট ডাউন করে রাখতে পারো। সো হি ইজ দ্য অনলি সান অফ অশোকা হু ইজ মেনশনড along with his mother in the Queen Edict by his name. Okay, which ruler is credited for spread of Jainism in Karnataka? এর মধ্যে কোন রুলারকে ক্রেডিট দেওয়া হয়েছিল ফর দ্য স্প্রেড অফ জৈনিজম রিলিজিয়নটাকে স্প্রেড করার জন্যে ইন কর্ণাটকা? এর কারেক্ট অপশন হবে অপশন এ, চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, দ্য স্প্রেড অফ জৈনিজম ইন কর্ণাটকা ইজ অ্যাট্রিবিউটেড টু চন্দ্রগুপ্ত মৌর্য। দ্য এম্পায়ার বিকাম আ Jaina, gave up his throne and spent the last years of his life in Karnataka as a Jaina ascetic. Okay, the term Brahmadeya occurs for the first time in, এই যে টার্মটা ব্রহ্মাদেয়া টার্মটা ফার্স্ট টাইম ব্যবহার করা হয়েছিল এর মধ্যে কোন ইনস্ক্রিপশন বা টেক্সটে? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ প্রি গুপ্তা ইনস্ক্রিপশনস। ওকে, দ্য টার্ম ব্রহ্মাদেয়া অকার্ড for the first time in pre-Gupta inscriptions. Okay, where was the second Jain council held? জৈনিজমের যে সেকেন্ড কাউন্সিল সেটা কোথায় হয়েছিল? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ Vallavi. The second Jain council was held at Vallavi under the chairmanship of Devaradhi Shamashra Mana. Okay, in 512 AD, and it resulted in the final compilation of 12 Angas and 12 Upangas. Okay, Tulsi Das, the author of Ramcharitmanas, was a contemporary of which of the following ruler? তাহলে এই তুলসী দাস যিনি অথর ছিলেন রামচরিতমানসের, হি ওয়াজ আ কন্টেম্পোরারি অফ which of the following ruler? তিনি কার সময়কালীন ছিলেন? কোন রুলারের সময়কালীন কিন্তু তিনি ছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন এ, দ্যাট ইজ আকবর। তুলসী দাস wrote several popular works in Sanskrit and Awadhi. তিনি সংস্কৃত আওয়াদিতে অনেক পপুলার ওয়ার্কস তার কিন্তু রয়েছে, অ্যান্ড হি ইজ বেস্ট নোন অ্যাজ আ অথর অফ এপিক রামচরিতমানস। ওকে, a retelling of Sanskrit Ramayana based on Rama's life in vernacular Awadhi dialect of Hindi, and he was a contemporary of Akbar. Okay, to meet the educational needs of the people, the Mother Rasa-e-Nursery was built in the region of, তাহলে এডুকেশনাল নিডস ফুলফিল করার জন্যে মাদার রাসা-ই-নার্সারি যেটা তৈরি করা হয়েছিল সেটা কার রিজনে বা কার জায়গায় তৈরি করা হয়েছিল? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ ইলতুৎমিশ। সো টু মিট দ্য এডুকেশনাল নিডস অফ দ্য পিপল, দিস মাদার রাসা-ই-নার্সারি ওয়াজ বিল্ট ইন দ্য রিজন অফ ইলতুৎমিশ। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। দ্য বেদাস কন্টেন অল দ্য ট্রুথ, বেদাসের মধ্যে সবই কিন্তু সত্য রয়েছে। দিস ওয়াজ ইন্টারপ্রিটেটেড বাই, এটা কে ব্যাখ্যা করেছিলেন? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ
Swami Dayanand Saraswati. So Vedas contain all the truth was interpreted by Swami Dayanand Saraswati. Okay. The term Yavannika meant এই ইয়াভান্নিকার কথাটির অর্থ কি? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন সি, দ্যাট ইজ কার্টেন অর্থাৎ পর্দা। সো দ্য টার্ম ইয়াভান্নিকা মিন্ট কার্টেন। ওকে। দ্য টার্ম খালিসা ইন মুঘল অ্যাডমিনিস্ট্রেশন, এই যে টার্মটা যেটা মুঘল অ্যাডমিনিস্ট্রেশনে ছিল খালিসা টার্মটা, হোয়াট ডাজ ইট সিগনিফাইড, এর সিগনিফিকেন্স কি? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ ল্যান্ড ওন্ড বাই দ্য এম্পায়ার হিমসেলফ। তাহলে খালিসা যে টার্মটা মুঘল অ্যাডমিনিস্ট্রেশনে ইউজ করা হতো, ইট সিগনিফাইড দ্য ল্যান্ড ওন্ড বাই এম্পায়ার হিমসেলফ। ওকে। দ্য টার্ম Yavana Priya mentioned in ancient Sanskrit texts denoted, এই যে টার্মটা Yavana Priya যেটা মেনশন করা থাকে অ্যানশিয়েন্ট সংস্কৃত টেক্সটে, এটা কি ডিনোট করছে, এটার মানে কি? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ পেপার। ওকে। সো দ্য টার্ম Yavana Priya mentioned in ancient Sanskrit texts denoted paper. ওকে। টু which of the republic of Buddha belong, এর মধ্যে কোন রিপাবলিকে বুদ্ধা বিলং করতেন? এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, দ্যাট ইজ শাক্যাস। ওকে। Buddha's father was an elected ruler of Republic of Shakyas and his mother was the princess from Lichavi tribe. Okay. So Gautam Buddha or King Siddhartha belong to Shakya clan. Okay. To which of the following dynasties did King Bhoja, a great patron of literature and art, belong? এর মধ্যে কোন ডাইনেস্টি থেকে কিং ভোজা, who was a great patron of literature and art, belong? উনি এর মধ্যে কোন ডাইনেস্টি থেকে বিলং করেন? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ পারামারা। ওকে। সো কিং ভোজা, who reigned from 1010 to 1055 CE, was an Indian king from Paramara dynasty. Okay. আর তার কিংডম কোথায় ছিল? So his kingdom was centered around Malwa region. Okay. In central India. Okay. তার kingdom, it was situated or it was centered around Malwa region in central India. Okay. And King Bhoja fought wars with nearly all his neighbors in attempt to extend his kingdom. তার কিংডম এক্সটেন্ড করার জন্য সে কিন্তু তার নেইবার্সদের সাথেও লড়েছে, নেইবারিং যত কিংডম ছিল, with varying degrees of success. Okay. So King Bhoja, who was a great patron of literature and art, he belonged to Paramara dynasty. Okay. নেক্সট প্রশ্ন কি আছে দেখে নিই। বিক্রমাদিত্য, a king of Ujjain, started the Vikrama Sambhat in 58 BC in commemoration of his victory over, বিক্রমাদিত্য যিনি একজন উজ্জয়নের রাজা ছিলেন, হি স্টার্টেড বিক্রমা সম্ভাট, সেটা কবে তিনি স্টার্ট করেছিলেন? 58 BC-তে। ইন কনমেমোরেশন অর্থাৎ কিসের স্মরণে? অফ হিজ ভিক্টরি ওভার হুম? এর কারেক্ট অপশন হবে অপশন বি, দ্যাট ইজ শাকাস। ওকে। So Vikramaditya, who was a king of Ujjain, he started Vikrama Sambhat in 58 BC in commemoration of his victory. সে জিতেছিলেন over Shakas. Okay. Two of the great Mughals who wrote their own memories, they were, এর মধ্যে দুজন রুলার, গ্রেট মুঘল রুলার, তারা তাদের নিজেদের মেমরিজ কিন্তু তারা লিখে গেছিলেন, তারা কারা? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ বাবর and Jahangir. Okay. So Babarnama in memories of Zahir Uddin Muhammad Babar, তিনি কি লিখেছিলেন? বাবরনামা। ওকে। and Jahangir wrote তুজুকি জাহাঙ্গীরি, which is also known as Jahangirnama. ওকে। তাহলে এই দুটো গ্রেট মুঘল রুলার who wrote their own memories. ওকে। The victories of Karikala are well portrayed in, এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ Pattina Pallai. Okay. So the victories of Karikala are well portrayed in Pattina Pallai. The use of Kharoshti in ancient Indian architecture
খরোষ্ঠী ইজ এ কাইন্ড অফ স্ক্রিপ্ট যেটা ইউজ করা হতো ইন্ডিয়ান অ্যানশিয়েন্ট আর্কিটেকচারে, ইজ রেজাল্ট অফ ইন্ডিয়াস কন্ট্যাক্ট উইথ, এর ফলে কি বোঝা যাচ্ছে ইন্ডিয়াস কন্ট্যাক্ট এর মধ্যে কাদের সাথে ছিল? এর কারেক্ট অপশন হবে অপশন সি, দ্যাট ইজ গ্রিস। ওকে, সো গ্রিস কন্ট্যাক্ট with India is the use of Kharosthi architecture. Okay, next প্রশ্ন কি আছে দেখে নি। Through which one of the following the king exercised his control over villages? King তার control villages এর ওপর রাখে কার থ্রু দিয়ে? in Vijayanagar empire। এর কারেক্ট অপশন হবে অপশন ডি, দ্যাট ইজ মহানায়ক আচার্য। ওকে, তাহলে ব্যাপারে একটু দেখে নি। থ্রু মহানায়ক আচার্য the king exercised his control over villages in Vijayanagar empire। তাহলে এই মহানায়ক আচার্য ইনি কে ছিলেন? So this was an officer, okay, and the contact point between the villages and the central administration. Okay, তাহলে তিনি একজন অফিসার ছিলেন হু হেল্ড দ্য পোস্ট অফ মহানায়ক আচার্য and he was the contact point between villages and central administration. Okay, so the king exercised his control over villages। king তার কন্ট্রোল ভিলেজেস ওপরে রাখতেন ইন দ্য বিজয়নগর এম্পায়ার থ্রু মহানায়ক আচার্য। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। দ্য বিজয়নগর রুলার কৃষ্ণদেব রায়াস ওয়ার্ক আমুক্তা মাল্যাদা ওয়াজ ইন, এর কারেক্ট অপশন হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ তেলেগু। সো বিজয়নগর রুলার কৃষ্ণদেব রায়াস ওয়ার্ক আমুক্তা মাল্যাদা, যেটা লেখা হয়েছিল তেলেগু ল্যাঙ্গুয়েজে। ওকে, নেক্সট প্রশ্ন কি আছে দেখে নি। দ্য টেরিটরি অফ পোরাস হু অফার্ড স্ট্রং রেজিস্ট্যান্স টু আলেকজান্ডার ওয়াজ সিচুয়েটেড বিটুইন দ্য রিভার অফ, পোরাসের যে টেরিটরি ছিল যার ফলে একটা স্ট্রং রেজিস্ট্যান্স ক্রিয়েট করেছিল টু দ্য আলেকজান্ডার, সেটা কোন দুটো রিভারের মধ্যে ছিল? ইট ইজ সিচুয়েটেড বিটুইন দ্য রিভার্স অফ, এর কারেক্ট অপশন হবে অপশন B, that is Jhelum and Chenab. So the territory of Porus who offered strong resistance to Alexander was situated between the rivers Jhelum and Chenab. Okay, আজকের শেষ প্রশ্ন কি আছে দেখে নি। The trident shaped symbol of Buddhism does not represent, trident shaped যে সিম্বল আছে বুদ্ধিজমে সেটা এর মধ্যে কি রিপ্রেজেন্ট করে না? এর কারেক্ট অপশন হবে option A, that is Nirvana. So in Buddhism, trident shaped symbol is a reference to the triple gem Buddha, Dhamma and Sangha, but it does not represent Nirvana. তাহলে এই ছিল 25টা কোয়েশ্চেন্স, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অন ইন্ডিয়ান হিস্ট্রি। আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।